জিনিসপত্র নিবেদন করতে হয় তাও আমরা জানি না। এই 84 লক্ষ জন ভ্রমণ করে সবগুলো জন আশ্রয় করে কেউ যদি একবার আমার বই বলে কাটতে পারে, 84 লক্ষ জন ভ্রমণ করার পর বলে ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি মালি হয়ে সেই বীজ করে আরোপণ প্রবল কীর্তন জল করায় সিঞ্চন ব্রহ্মাণ্ড ভেদি কর্ম ব্রহ্ম পায় পদ করে যাইল না গোলক বৃন্দাবন, পদ করে যাইল না গোলক বৃন্দাবন শ্রীকৃষ্ণ চরণ বৃক্ষে পর আরোহণ। এর 84 লক্ষ জন ভ্রমণ করতে 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 যদি কৃপা করে একবার সব চরণাশ্রয় গ্রহণ করতে পারে, আর পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে যদি এই পরম বহু করে যদি একবার নাম প্রতিদিন যদি একবার আমাকে হৃদয় মাঝে রোপণ করতে পারে, আর সেই বীজ থেকে যদি ফুল হয় ফল হয়, আর সেই ফুল ফল যদি আমার গোবিন্দ সেবায় লাগে, এছাড়া ঘরে কার মনে বসে না, যেখানে ভাগবতীয় কথা হয়, যেখানে আমার ভগবানের রূপের কথা, যেখানে আমার ভগবানের লীলার কথা হয়, ভক্তরা সবাই সেখানে ছুটে আসে, সবাই ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরে, সবাই হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে। ভগবান বললেন যদি কোনো ভক্ত সব কিছু ছেড়ে দিয়ে যদি একবার মনে তুলসী নিবেদন করে, হৃদয় গৌর হরি যদি একবার মনে তুলসী নিবেদন করে আমাকে ডাকো, তাহলে ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না। আমার নাম ভক্ত বাঞ্ছা কল্প। যদি কোনো ভক্ত ডাকে মনে তুলসী নিবেদন করে, সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না। ভক্তের কাছে আমি জন্ম জন্মান্তরের মতো বাধা। সেই বেঠা তুমি ধরা পড়েনি বাবা, মা ভোটার কাছে জন্ম জন্মান্তরের ধরা পড়েছে। শুধু তাই নয়, ভগবান বলে যদি কোনো ভক্ত প্রেম ভক্তি অশ্রু জল বিগলিত করে আমাকে ডাকে জন্ম জন্মান্তরের মতো বাধা করি, আর যদি কোনো ভক্ত আমাকে অহংকার করে ডাকে, তার ডাকে আমি সাড়া দিই। যেমন অহংকার করে ডেকেছিলেন দুর্যোধন, কৃষ্ণ তুমি আমার ঘরে এসো, 64 ব্যঞ্জন তোমাকে রন্ধন করে তোমাকে সেবা দেবে। তুমি তো গোয়ালার ছিলে, সে জানতো না সে ভগবান। তুমি তো গোয়ালার ছিলে, তুমি সারাক্ষণ ওই দধি দুগ্ধ মাখন এইসব খেয়েছো, ফলমূল খেয়েছো, কিন্তু 64 প্রকারের অন্ন এখন তুমি সেবা করো। তাই আমার গৃহে এসো, আমি তোমাকে সেবা দেব। অহংকার করে রেখেছি। কিন্তু ওই বিদুরের স্ত্রী পরাশরী সে ভক্তি ভাবে লেগেছিল। তার ভজনে কুটিরে বসে বসে শুধু বিদুরের মুখে শ্রবণ করত কৃষ্ণের কথা, কিন্তু সে কখনো নয়নে দর্শন করেনি। তাই তার ভজন কুটিরে বসে বসে ডাকত, কৃষ্ণ কৃষ্ণ একবার দেখা দে বাবা, একবার দেখা দে কৃষ্ণ, কৃষ্ণ একবার আমার ঘরে আয় বাবা, আমার ঘরে একবার
সরাসরি যখন নয়ন করে প্রাণ ভরে ভক্তিভাবে ডাকলেন মা, থাকতে পারলেন না। দুর্যোধনের ঘরে যেতে লেগেও যেন যেতে পারলেন না, বাধা করলেন ভক্তের কাছে। দুর্যোধনের গৃহে না গিয়ে এলেন পরাশরের গৃহে। যারা ছিল দরিদ্র কাঙ্গাল, তাদের মতো দরিদ্র কাঙ্গাল এ জগতে আর কেউ ছিল না। ভিক্ষা করে সেই কুণ্ডল নিয়ে এসে রন্ধন করে ভগবানের সেবা দিয়ে তবে তারা কথা আছে। পরাশরী যখন ডাকলেন, কৃষ্ণ কোটি কোটি পায়ে পরাশরের কাছে গিয়ে ডাকছে। তার কোনো সন্তান ছিল না, তাই ডাকছে মা মা মা। যেই না মা মা বলে ডাকলেন, আর হাঁটতে পারলেন। ছুটে এলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ এসেছিস মা, তুই আমার ডাকে সাড়া দিয়েছিস। আমার ঘরে আয়, কোথায় তোকে বসতে দিব? বসতে দেওয়ার মতো রাখা আসন ছিল না। তার অঞ্চল থেকে এক পুত্র নিয়ে তাকে বসতে দিলে। কৃষ্ণ আয় বাবা, নয়ন জলে যেন তার চরণখানি ধৌত করে দিলে। চরণখানি ধৌত করে দিয়ে সে অপরূপরতি দর্শন করছিলেন। দর্শন করতে করতে যেন জাগতিক জগতের সব কিছু ভুলে গেছে। সব কিছু যখন ভুলে গেছে, কৃষ্ণ বলছে মা মা, আমাকে বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে মা। বাবা, তোকে আমি কি খেতে দেব? আমার মনে যে তোকে সেবা দেওয়ার মতো কিছু নেই। ওই যে দেখো না, তোমার ওই কদমে কলা পেকে আছে। পরাশরী দর্শন করলেন, তাই তো তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ওই কদমে বাগান থেকে কদমে নিয়ে এসে আর ভগবানকে সেবা দিচ্ছে। সে অপরূপ মূর্তি দর্শন করছে। অপরূপ মূর্তি দর্শন করতে করতে ভগবানকে কলা সেবা দিচ্ছে। কলাটাকে ছুঁড়ে নিয়ে কলার শ্বাসটাকে ঢেলে দিয়ে কলাকে শোভাটা সেবা দিচ্ছে। কৃষ্ণ এই নে বাবা, এই নে সেবা কর। যদি কোনো ভক্ত আমাকে ডাকে, কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, মন করে সে নিবেদনা করে যদি আমাকে সেবা দেয়, সেই কলার শ্বাস ঢেলে দিয়ে যদি শোভাও আমাকে সেবা দেয়, নির্বিধায় আমি সেই সেবা করি। সেবা দিচ্ছি। বিদুর লোককে শুনতে পেলেন তার গৃহে কৃষ্ণ এসেছে। ছুটে এসে দর্শন করতে কলার শোভাটা সেবা দিচ্ছে। ছুটে এসে বলছে পরাশরী, তুমি কি করছো? তুমি কি করছো আমার কৃষ্ণকে? তুমি কলার সেবা দিচ্ছ। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান, তাকে তুমি কলার সেবা দিচ্ছ। পাগল না, আমি মায়ের পাগল শুনো, আমি নয়, পাগল তো তুমি হয়েছে। তোমার দিকে খেয়াল করে দেখেছো আজ কৃষ্ণ আসবে বলে তুমি কি অবস্থায় কিভাবে এখানে এসেছো? নিজের দিকে দেখেছো খেয়াল করে? আর নিজের দিকে খেয়াল করে দেখেন, সত্যি সত্যি সে
ছুটে এসেছেন মা। নিজের দিকে যে নিজের পরনে কোনো বস্ত্র নেই, বস্ত্র নেই, এসেছে পাগলের মতো ছুটে এসেছে। অঝরে নয়নে কাঁদছে, দয়াময় তুমি আমাদের গৃহে এসেছো প্রভু। আজ আমাদের কত সৌভাগ্য, আজ আমাদের কত আনন্দ, কত আজ আমাদের সৌভাগ্য। অঝরে নয়নে কাঁদছে। ভগবান বললেন কোনো ভক্ত যদি মন তুলসী নিবেদন করে ডাকে, সেই ভক্তের ডাকে আমি সাড়া দিই। সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তরের মতো আমি বাধা পড়ে যাই। রাধে রাধে মাইকেল দাদা। হরে কৃষ্ণ জানিতা জয় গৌর রাধে। তাহলে ভক্ত যদি ডাকে মানে ভগবানকে, সে ভগবান কখনো ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই আমাদেরও উচিত, আমরাও তো সুন্দর একখানে মানব জন্ম পেয়েছি, তাই না? আমাদেরও উচিত ভগবানকে এভাবে ভক্তি ভরে ডাকা। কিন্তু আমরা ডাকতে পারি না কেন? আমরা মায়ার জগতে পড়ে আছি, মায়ার সংসারে আছি, তাই না? সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, এইভাবে ভাবতে ভাবতে যেন এই জীবনটা আমাদের অতিবাহিত হয়ে চলে গেল। তাই আজ এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরীর গৌর সুন্দর আমাদের ঘুমায় নাই, গৌর সুন্দর আমাদের অলসে আছে। তাহলে গৌর সুন্দরকে জাগাতে হবে, তাই না? তাই অধম পামরে বলে শোনো ভক্তগণ, সকল ভক্তগণ তারা আমার গৌর সুন্দরকে জাগাতে লাগলেন। ওরে ওঠো ওঠো গোরা মিশি Oh
গৌরবতী নির্মাণ করেছে। আগে না করে অপর নাগরিক কি বলছে, নাগরিক রে বিধি নির্মাণ করেছে বলে, আমার কি মনে হয় জানিস? বলে দেখে নাই দেখে না গুরু ডাক্তার নয়ন দিয়ে যদি দর্শন খুলে দিয়ে বলে হৃদয় আসনে বসাইল তাহলে বিধি কি করতো না, হৃদয় কপাট খুলে দিত। আর হৃদয় কপাট খুলে দিয়ে এই হৃদয় আসনে বসে নয়ন জলে তার সেবা জলে সেবা করে রাখতো হৃদয়ময়। এবার কিছু নেই প্রভু, তাই হৃদয় কপাট খুলে দিলাম। আমার যত দোষ যত অপরাধ সব কিছু ক্ষমা করে আমার এই হৃদয় আসনে এসে বসে প্রভু এই হৃদয় আসন খুলে দিত। তাই মেঘের অভিযোগে কিবা ছানিয়া যতনে কতরা সদিয়া ওরে অতি মনোহর সেজ বিচিত্র বালি আমার অতি মনোহর সেজ বিচিত্র বালি আমার বাসরে বসে করে মনের হবিষে
মাটির ঘরের নাম আছে মায়েরা, কি নাম বলবো? শ্রীখোল। শ্রী মানে কি? সুন্দর। কি খুলতে বলেছে? মনের দরজাটিকে খুলে দিতে বলেছে। মনের দরজা খুলে যদি আমরা গোবিন্দকে না ডাকি, গোবিন্দ আমার ঘরে আসবে? আসবে না। এই ঘরের আরো নাম আছে, আপনারা কি জানেন? মৃদঙ্গ। মৃদঙ্গ ছন্দ বিচ্ছেদ করলে কি হয়? মৃজ অঙ্গ। মৃত মানে কি মায়েরা বলুন তো? মাটি। অঙ্গ মানে দেহ, তাহলে এটা কি? মাটির দেহ। এই মাটির দেহ কৃষ্ণ কথা বলে। আপনারা কি জানেন? আপনারা হয়তো মনে করতে পারেন এই মাটির দেহ আবার কৃষ্ণ কথা বলে নাকি? কৃষ্ণ কথা বলে। এটি অর্কেস্ট্রাকে কাজে লাগে? লাগে না, কৃষ্ণ নামে কাজে লাগে। কেন কাজে লাগে জানতে হবে। এই খোলটি কি কি দিয়ে তৈরি আপনারা কি জানেন? এই খোলের মধ্যে কি কি বাস করে? কেন কৃষ্ণ নামে কাজে লাগে শুনে নিন, মনে রাখবেন। এই যে ছোট তালাটা আছে না, কৃষ্ণ। বাতালাটা আছে না, রাধে। এই যে দোয়ালগুলো আছে না, ঘুমটি করে দেখতে পারেন, 16 নাম 32 অক্ষর, 32 ঘাট দিয়ে তৈরি। মায়েরা বলুন তো, এই সাইডে 32, এই সাইডে 32, কত হলো? 64 মহন্ত বিরাজমান। তাহলে কি কি হলো? রাধা কৃষ্ণ। 16 নাম 32 অক্ষর, 64 মহন্ত। আর এই যে পদাবলী কীর্তনে, লীলা কীর্তনে মিলিত কে করে মায়েরা বলুন তো? যোগমায়া। এই যে ফিতেটা হচ্ছে যোগমায়া। এই যে মাটির মৃদঙ্গ, এই কয়েকটি জিনিস দিয়ে তৈরি। এতে এই মাটির খোল কৃষ্ণ কথা বলে। মায়ের বলে এই খোলটি মাইকের সামনে ধরলে বাজবে, তাকে বাজাতে হবে। আমি কি তার মালিক? আমার তো মালিক আছে। একটু যদি বাঁশি মাইকের সামনে ধরি, বাঁশিটি বাজবে? বাজবে না, তাকে বাজাতে হবে। বাঁশির কয়টি ছিদ্র মায়েরা বলুন তো? নবদ্বার। আমাদের মানব দেহে কয়টি ছিদ্র? 9টি নবদ্বার। আমরাও কিন্তু বাঁশি শুনি। মায়েরা বলুন তো, আমরা কার বাঁশি? কৃষ্ণের বাঁশি। কৃষ্ণ যদি ভূ দেয় না হলে বাজি, না হলে বাজি না। তো এই মাটির খোল, বেশি কথা বলবো না, টাইম শর্ট আছে। এই মাটির খোল কিভাবে কৃষ্ণ কথা বলছে শুনুন। একটু ভালো করে বলি, মৃদঙ্গ ভালো কথা বলে কিন্তু। নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো, ধীরে 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 নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো, তালে 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 নাচো তো। কার তালে নাচতে বলছে মায়েরা বলুন তো? কৃষ্ণ নামের তালে তালে। এক নাগরিক বলছে মৃদঙ্গ খুব সুন্দর কথা বলছে, একটু ভালো করে বলি। খেলো তো নবীনী খেলো না, ধীরে 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 চলো না, খেলো তো নবীনী খেলো না, তালে 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 চলো না। বলছে কোথায় যাবে? কেন যমুনার তটে যাই, সেখানে যদি গোবিন্দকে পাওয়া যায়? বলছে না না, সেখানে আর থাকে না, কলিযুগ তো। তাহলে কদমতলায় যাই, শুনেছি সেখানে গোবিন্দ থাকে। বলছে সেখানে গেলেও পাওয়া যাবে না, মনে হয় এক জায়গায় গেলে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে আঙ্গিনা। 3 দিন ধরে নাম কীর্তন হচ্ছে, সেখানে গেলে মনে হয় গোবিন্দকে পাওয়া যাবে। বলছে না না না, সেখানে গেলেও পাওয়া যাবে না। তাই এত টাকা পয়সা খরচ করে ভিক্ষা করে এনে আমাদের হরিনাম দিচ্ছি, আমাদের হরিনাম দিলাম সেখানে যদি গোবিন্দকে না পাওয়া যায়? বলছে আছে। কৃষ্ণ কোথায় মানে জানতে হবে। কৃষ্ণ হচ্ছে ভক্তদের কথায় কথায়, যেখানে কৃষ্ণ সঙ্গ হয়, কৃষ্ণ গুণগান হয়, সেখানে তো গোবিন্দ বিরাজমান। তাই 101 নাগরিক কি বলছে শুনুন। বলো ভাই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ। মাটির ঘর কৃষ্ণ কথা বলছে না? কৃষ্ণ কদমতলায় কদমতলায় কদমতলায়। বলছে কি করে? বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায়। এক নাগরিক বলছে, একটু ভালো করে বলি। কৃষ্ণের হাতে মোহন বাজি, মুখে মৃদু মৃদু মৃদু। কৃষ্ণের হাতে মোহন বাজি, মুখে মৃদু মৃদু মৃদু। টাকটা টাকেটা টাকে না ধীরে ধীরে, টাকটা টাকেটা টাকে না ধীরে ধীরে। মায়েদেরকে আসছে, মায়েদেরকে আগেই বলেছি, মায়েরা উলুধ্বনি করবে 1 ধ্বনি, বাবারা হরিধ্বনি করবে 2 ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি 3 ধ্বনি, সুরের ধ্বনি কয়
রায়ধনীর কাছে, রায়ধনীকে মায়েরা বলুন তো, রাধারানী গো, রাধারানীর কাছে যদি আমরা পৌঁছাতে পারি তবেই তো গোবিন্দের কাছে পৌঁছবো। সবাই মিলে জোরসে হরে কৃষ্ণ, জনিতা জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধে। এত সময় আমরা শ্রীরাম নবদ্বীপ ধামে উপস্থিত হয়ে আমার গৌর হরি লীলার কথা শ্রবণ করলাম। এখন আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনে যাব। মধুময় বৃন্দাবন তো হয়েই আছে, তাই না? আঙ্গিনাপুর যেদিন থেকে উদ্বোধন হয়েছে, এটাই যেদিন থেকে স্থাপন হয়েছে, সেদিন থেকে আবার নবদ্বীপে পরিণত হয়েছে, আবার নবনব বৃন্দাবনে পরিণত হয়েছে, তাই না? বৃন্দাবন তো হয়েই আছে। মহাজন বললেন যেখানে সাধুগুরুর আগমন সেখানে হয় মধুর 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 বৃন্দাবন। তথাপিও আমরা লীলার মাধ্যমে আমরা মধুময় বৃন্দাবনে যাবো। কেমন কে কে যাবেন? হাত তুলো তো দেখি। আমরা সবাই মিলে যাবো। অর্থাৎ দেবতাকে থেকে মন রাখি, সবাই মিলে সকলে হাতে তালি দিতে দিতে মেরা মন পাঁচিয়ে বলে मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उनकी गाँव जाओ, ब्रजकी लता पदाओ, राधे राधे राओ, ब्रजकी लता पदाओ, राधे राधे राओ, राधे राधे राओ, श्यामा श्यामा राओ, राधे राधे राओ, श्यामा श्यामा
কি জয়। দিদি গোবর্ধন কি জয়। দিদি গোবর্ধন কি জয়। কেশিঘাট কি জয়। বংশীবাট কি জয়। নিকুঞ্জ কানন কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। কলকাতার কি জয়। বৃন্দ মহারাজ কি জয়। রাধা মাধব কি জয়। জয় জয় রাধা গোবিন্দ হরি 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 বল হরি বল জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনে এলাম। বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর, বৃন্দাবনের তালবন কমলবন বৃক্ষ তরুলতা সবই যেন মধুর মধুর। কৃষ্ণের জগত খেলা সর্বোত্তম নরলীলা নরোত্তম তাহার স্বরূপ গোপীষ্ণ কারণ নবৈশ্বর নত বড় নরলীলা হয়। হরি হরি রাজময় বৃন্দাবনে সারাটি রজত মহারাশি নৃত্যগীত পরিবেশন করে অনাদি রাধে গোবিন্দ আমার তিনি শ্রীমতী রাধা রানীকে সঙ্গী করে নিয়ে আজ বিলাস সঙ্গে শয়নে আছেন। তাই সেই শয়নে মাগো যে বিলাস সঙ্গে শয়নে আছেন দর্শন করবার অধিকার ছিল কার না 8টি সখী ললিতা বিশাখা চিত্রা চক্রলতা ইন্দুরাকা সুরেবী রঙ্গদেবী তুঙ্গবেদা। এই যে 8টি সখী 8টি সখী বিলাস সঙ্গে দর্শন করার অধিকার ছিল। তো সখী ললিতা সখী তিনি ছিলেন প্রধান সখী। ললিতা সখী দর্শন করলেন বৃন্দাবন থেকে সে দেশে চলে যায় আর বেশি নেই। কিভাবে জানলেন না মহাজন বললেন ওরে দশদিশ ওরে নিরমল এলো দুঃখের বেশি আসলে সহজে যেতে চাই না। দুঃখের বেশি যখন আসে মনে হয় বেশি যেন আর যেতে চাই না। কিন্তু সুখের বেশি যখন আসে তখন মনে হয় এই তো এলো তড়া করে চলে গেল। তাই শুধু মনে হচ্ছে আমরা কি নিয়ে থাকবো এখন। মনে হচ্ছে আমার এই যে 3 দিন ধরে আমিনাতে হরিনাম সংকীর্তন হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে আর যদি 2 দিন হতো আরো আমরা আনন্দ পেতাম, তাই না? আরো আনন্দ করতাম মনে হচ্ছে না? সেরকম ললিতা সখী বিশাখা সখী সবার মনে হচ্ছে যেন আরো যদি কিছুদিন থাকতো তাহলে আরো আমরা আনন্দ করতাম, আরো বিলাসপূর্ণ দর্শন করতাম, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা আস্বাদন করতাম। তাই দশদিশ নিরমল বেল পরকাশ সখী গণ মনে ঘন ওঠা তরাস। আর কি বলছে ওরে আমেরে গো আমার
সুমধুর। তাই কি বললেন আমরা কোকিল ডাকে, ওরে কোকিল ডাকে ও হো হো 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 বনে 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 কোকিল ডাকে ও হো হো বলে আই কুয়াশা 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 ভাবতে বিলাস সঙ্গে আই কুয়াশা আই কুয়াশা রাধা গোবিন্দের আই বিরাজ বলে আই কুয়াশা আই কুয়াশা আজ কোকিলের মনের অভিপ্রায় কি? কোকিল কি বলে ডাকছে মা? কোকিল ডাকে কুহু কুহু। কিন্তু কুহু কুহু করে কাকে ডাকছে? না কুয়াশাকে ডাকছে। কুয়াশা এলে কি হবে? না কুয়াশা এলে অন্ধকার হবে। আর অন্ধকার হলে আমরা আরো কিছু সময় রাধা গোবিন্দের অপরাজিত লীলা রস আস্বাদন করতে পারবো। তাই কুয়াশাকে ডাকছে। কি মা কুয়াশা এলে কি মনে হয় আরেকটু শুয়ে থাকি, তাই না? আরেকটু পরে উঠবো, তাই না? এরকমটা মনে হয়। ঠিক আছে, কোকিল কুয়াশাকে ডাকছে, কিন্তু আমরা কোকিল ডাকে কদম্বে ময়ূর। ময়ূরের ডাকবার কেমন? না সে বলছে কেউ ওকে কেউ 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 রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে গোল করছে ওকে। কোকিল বলছে আরে ওরে ও হচ্ছে কুয়াশা। বলে কুয়াশা, বলে কোন কুয়াশা কি আসতে পারে? কুয়াশা কি আসতে পারে কুয়াশা কি আসতে পারে? কুয়াশা কি আসতে পারে আমার রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে কুয়াশা কি আসতে পারে? রাধা গোবিন্দের বিলাস বলে কুয়াশা কি আসতে পারে? রাধা গোবিন্দের কুয়াশা কি আসতে পারে রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে বলে রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে কোনো কুয়াশা আসতে পারে না? বলে কোনো কুয়াশা আসতে পারে না। রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে আসতে গেলে কুয়াশা নিয়ে আসতে হয়। এই রাঙ্গিনা অনেকগুলো গ্রাম, তাই না? মানে অনেকগুলো ঘর আছে, তাই না? কিন্তু অনেকগুলো ঘরের মধ্যে সবাই যদি আসতো তাহলে এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু সবাই আসতে পারবে না মা। যাদের অধিকার আছে তারাই শুধু এসেছে, আর যাদের অধিকার নেই তারাই স্থানে আসতে পারবে না। অর্ধাবধি সেই লীলা করেন গোড়া রায়, পুরো ভাগ্যবান ভাগ্যবতী দেখি পারে মা। তাই তাই আপনি কোকিল ডাকে কদম্বে ময়ূর, ডালিম্বে বসিয়া কি কহায়ে মধু। ডালিম্বে বসিয়া কি কহায়ে মধু। আর কি বলছে? ওরে রাখা ডালে বসে ডাকে কপট কমল। আমার রাখা ডালে বসে ডাকে কপট কমল। আমার তারা গান শোনা হলো লোকাও তারা মতি। বলে বলো বলো বাইজিপতি, বলো বলো বাইজিপতি। কপট বলে অঙ্গপতি, বলো বলো বাইজিপতি। বলো বলো
এই যে কপতি, এই বিশ্ব জগতে কয়টি পতি? কপতি তখন বলছে এই বিশ্ব জগতে একটি পতি, এই বিশ্ব জগতে একটি পতি, বলে আমরা সব প্রতি বিশ্ব জগতে একটি পতি, বলে বিশ্ব জগতে একটি পতি। এই বিশ্ব জগতে হলো একটি পতি। আর যেই না একটি পতি বলেছে বাবা, অমনি কপতের একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে, বলে আমি তাহলে তোমার কেউ নাই? ও কপতি, এই বিশ্ব জগতে যদি একটি পতি হবে তাহলে আমি তোমার কেউ নাই? বলে তুমিও আমার পতি, কিন্তু বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত। রাধে রাধে। আগে পরিচয় ছিল না, আর মৃত্যুর পরে পরিচয় থাকবে না। কি বাবা থাকবে? বিদায় বল, হরি বল। কি মা থাকবে? তাহলে বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত তুমি হলো আমার পতি। আর এই বিশ্ব জগতে হলো একটি পতি, তিনি হলেন অনাদি রাধি গোবিন্দ। সে আমার পতি, তোমার পতি, আমার ছেলের পতি, আমার বাবার পতি, আমার মেয়ের পতি, আমার স্বামীরও পতির পতি। হ্যাঁ, এই বিশ্ব জগতে একটি পতি। বিদায় বল, হরি বল। তামরে কোকিল ডাকে কদম্বে ময়ূর ডালিম্বে বসিয়া কি কহায় মধুর, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, তারা মনে শোনালো কাউলো তারা মতি। এবার কি বলছে? ওরে কুমদিনীর বদনতে জল মধুকর, আমার কুমদিনীর বদনতে জল মধুকর, আমার কমলনি অরে আসি মিলিল আজি আশ্রয় নিল, আশ্রয় নিল, আজি কমলনি অরে এসে আশ্রয় নিল, আজি আশ্রয় নিল। বললেন কুমদিনীর বদনতে জল মধুকর। কুমদ মানে কি মা? বলতে পারবেন কুমদ মানে কি? কুমদ মানে হলো শাপলা ফুল। আমরা সবাই চিনি, কিন্তু নাম জানি না হয়তো অনেকে, তাই না? কুমদের আরেকটা নাম হলো মানে শাপলা, আর শাপলার নাম হলো কুমদ ব্রজবলি ভাষায়। তো কুমদ ফুল কখন ফোটে? রাত্রিবেলা যখন চন্দ্রের উদয় হয় তখন সেই কুমদ ফুল ফোটে। আর ওই কুমদ ফুল ফুটলে কি হয় না, মধু মানে ভ্রমর এসে সারাটি রজনী ধরে মধু পান করে। যখন দেখলেন অরুণ উদয় হয়ে দিচ্ছে মা, অরুণ উদয় হলে ওই শাপলা ফুলের বদনটি ঢেকে যায়। তো যখন দেখলেন অরুণ উদয় হচ্ছে, তখন ওই ভ্রমর তাড়াতাড়ি করে কি করলেন না, ওই কুমদ ফুলকে পরিত্যাগ করে কমল ফুলের কাছে এসে আশ্রয় গ্রহণ করলেন। বিদায় বল, হরি বল। তাই কি বললেন? কুমদিনীর বদন তেজল মধুকর, কমল নিয়রে এসে মিলিল সত্য। আর কি বলছেন? ওরে শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, আমার শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, আর তোর হইয়া সাধু পাড়া রহল সবিয়া, আমি সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে।
সাধু হয়েছে। ওমা, এই বৃন্দাবনে পাকা চোর সাধু হয়েছিল। বৃন্দাবনে পাকা চোর যে চোর মাদের ব্রজ করে, মানে মাদের ঘরে ঘরে নবীর সেবা করে খায়, চুরি করে খায়, আবার ব্রজ গোপীদের বসন চুরি করে, সেই পাকা চোর আর সাধু হয়েছিল। তো কেমন করে সাধু হলো? সাধু সঙ্গ করলেই তো সাধু হওয়া যাবে নাকি বাবা? তোদের সঙ্গ করলে কি কখনো সাধু হওয়া যাবে মা? কি গো, কি বলে? আমাদের এই প্রাকৃতিক জগতের চোর চুরি করতে 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 একদিন দেখা গেল কয়েকটি সাধুর সঙ্গে কয়েকদিন ধরে দেখা গেল যে ওই চোর ঘোরাফেরা করছে। আমাদের মনে কি ধারণা হবে না ওই লোকটি অমুক লোকটি চোর ছিল, আর মানে সাধু সঙ্গ করে সে আর সাধু হয়েছে। এটাই হরি বল, হরি বল। বললেন ওই বৃন্দাবনের পাকা চোর সাধু হয়েছে। কেমন করে সাধু হলো? না বললেন ভাই সাধুর সঙ্গ করে। এটাই হরি বল। হরি বল, হরি বল। আর চোর সাধু হয়েছে। তাই মহাজন বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ওই সাধু মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলেই আমাদের ভগবানের কৃপা লাভ হবে। আর ভগবানের কৃপা লাভ হলে হৃদয়ে প্রেম ভক্তি হবে। আর প্রেম ভক্তি হলে ভগবানকে আমরা নয়ন জলস্থ বিগলিত করে আমরা প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারবো। এটাই তাই ললিতা সখী বললেন, সখী রে এই বিছানা ওই যে চেয়ে দেখ কখনো অরুণ উদয় হলো। তাই কি বলছেন? ওরে হিতাহিত জ্ঞান থাকে না, তত্র তোর কি হিতাহিত জ্ঞান নেই? হরি বল, হরি বল। ওরে ওরে কৃষ্ণ সত্য কৃষ্ণ সত্য Hare
শ্রী কৃষ্ণ কৃষ্ণ সুপ্ত বুঝলি না অসময় গেল হরি বল হরি বল
পাচ্ছিস না আমার রাধা গোবিন্দ এখনো বিলাস সঙ্গে শয়নে আছে, আজ দিনকার করছে বাবা। তাই কি বলে নবহ জাগহ বিশ্বহানন্দিনী মোহন যুবরাজে অকরুণ পুনবাল করুণ উদিত পবিত কুমদ বরণে চমকে চম্বি চঞ্চরি পদমিনী প্রসদন সাজে যেন চমকে উঠে চম্বন করে চমকে উঠে চম্বন করে ভালোবাসা বদন খানি চমকে উঠে চম্বন করে ভালোবাসার বদন খানি চমকে উঠে চম্বন করে ভালোবাসা বদন খানি চমকে উঠে চম্বন করে ভালোবাসার বদনে বারবার করে ভ্রমরটি করছে, চমকে উঠছে, একবার উঠছে একবার বসছে। তো মহাজন বলে ওরে ভ্রমর ওভাবে একবার উঠছো একবার বসছো কেন? মনোনিবিষ্ট করে তুমি মধু পান করতে পারছো না? মনোনিবিষ্ট করে মধু পান করবে বলে ওরে ভাই তুমি তো বলছো তবে ওই মধুর লোভে কি আমার প্রাণটা হারাবো? হরি বল হরি বল। অরুণোদয় হয়ে দিচ্ছে, ওই অরুণোদয় হলে শাপলা ফুল ঢেকে যাবে, আর শাপলা ফুল ঢেকে গেলে আমি কি মধু না পাপড়িতে চাপা পেট করে আমার এই প্রাণ ত্যাগ হয়ে যাবে। মধুর লোভে কি প্রাণ হারাবো? বলে কেন তোমার আবার ভয় কিসের গো? তোমার তো দিন না তোমার ধারালো চঞ্চু আছে, ওই চঞ্চুর দ্বারায় পাপড়ি কেটে তুমি নিজে যে বেরিয়ে আসতে পারবে? বলে তা হয় না কখনো। বলে তো রসিকেরও স্বভাব নাই গো, ভালোবাসার বদনে আঘাত করা রসিকেরও স্বভাব নাই গো, ভালোবাসার বদনে আঘাত করা রসিকেরও স্বভাব নাই গো, ভালোবাসার বদনে আঘাত করা আর রসিকেরও স্বভাব নাই গো, ভালোবাসার বদনে আঘাত করা রসিকের স্বভাব এই রসিকের স্বভাব নাই গো। বলে এ তো রসিকের স্বভাব নয় যে ভালোবাসার বদনে আঘাত করবে। তাই চমকি চম্বি চঞ্চরি পদমিনী কোষদন সাজে কি জানি সজনে রজনী তোর ঘুঘু ঘন ঘন ঘোষত ঘোর। আর ঘুঘু পাখি ডাকছে মা, ঘুঘু পাখি কখন ডাকে? দিনের বেলায়, তাই না? কিন্তু আজ ঘুঘু পাখি ডাকছে, দেখে সে বলতে চায় যে আরো আমরা কিছু সময় অপেক্ষা করো, আরো আমরা কিছু সময় রাধা গোবিন্দর অপরাধিত লীলা আস্বাদন করবো। বেদাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ঘুঘু ঘোষত ঘোর জিত দামিনী দিত দামিনী কামিনী কুলোলা আজ বিদ্যুতের ব্যয় করার পরে এই সুখেরই বিষে চলে গেল মা। কিন্তু সুখের বিষে চলে গেল বাবা, কিন্তু বৃন্দাবনে একটা ঘটনা ঘটলো। সে কি ঘটনা? না বিশ্বজয় মদন, যার কাছে ছিল 5টি বাণ, মদন মাদন সুষম স্তম্ভন মোহন। এই 5টি বাণ নিয়ে বিশ্বকে জয় করেছে বাবা। বিশ্বকে জয় করে আজ রাধা গোবিন্দের বিলাস করে সে জয় করতে। এবার রাধা গোবিন্দের বিলাস কুঞ্জ জয় করতে এসেছে মা। তবে রাধা গোবিন্দের বিলাস কুঞ্জ জয় করতে এসে দর্শন করে রাধা গোবিন্দ আজ শয়নে অর্থাৎ বিলাসে আছে। তো মদন বলছে তুমি নাকি পূর্ণ ব্রহ্ম সনাতন, পূর্ণ ব্রহ্ম সনাতন যদি হবে কমন করে কেন বিলাস কুঞ্জ রাধা রানী করে নিয়ে তুমি শয়নে আছো? আজ আমি তোমাকে তোমার বিলাস কুঞ্জ জয় করবো। ভগবান বললেন অহংকার করে যদি কেউ আমাকে জয় করতে চায় সে কখনো আমাকে জয় করতে পারবে না। যদি কোনো ভক্ত অহংকার করে ডাকে সেই অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধনা, সাধুদের পরিত্রাণের হেতু, বিনাশায় দুষ্কৃতা, দুষ্ট ব্যক্তিদের দমন করার জন্য আমি যুগে যুগে
বিশ্বজয়ী মদন বিদায় পাঁচটি বান নিক্ষেপ করলেন মা, কিন্তু পাঁচটি বান নিক্ষেপ করলে ওই বানগুলোর কাজ কি ছিল? বানগুলো নিক্ষেপ যেখানে করতো সেখান থেকে পুনরায় আবার মদনের কাছে ফিরে আসতো। বানের এগুলো কাজ ছিল, কিন্তু আজ বিলাসপুরে নিক্ষেপ করলো বটে, কিন্তু তারা আর ফিরে এলো না। যখন ফিরে এলো না, মদন ডাকছে, ওরে বান তোরা ফিরে এলি না কেন? ফিরে আয়। ওই বানগুলো বললেন, ওরে মদন সারা জনম ধরে আমাদেরকে কর্ম করিয়ে নিয়েছো, সারা জনম ধরে আমাদেরকে ভালো কর্ম করানো, শুধু কর্ম করিয়েছো, তাই আমরা যখন ঘুরে ঘুরে আজ গোবিন্দ চরণ রাধা গোবিন্দের যুগল চরণ পেয়েছি বলে আমরা আর তো ফিরে যাব না গো, আর তো ফিরে যাব না গো, ঘুরে ঘুরে পেয়েছি গোবিন্দ চরণ, আর তো ফিরে যাব না গো, আমার ঘুরে ঘুরে পেয়েছি যুগল চরণ, আর তো ফিরে যাব না গো, আমরা ঘুরে ঘুরে রাধা গোবিন্দের যুগল চরণ পেয়েছি, আজ আমরা ফিরে যাব না। তাই বিশ্বজয়ী মতন লজ্জা পেয়ে চলে যাচ্ছে মা। ললিতা সখীরা জানে ও মদন, এই যে যুদ্ধের সাথ মিটেছে, হ্যাঁ চলে যাচ্ছ যে, এসো এসো। বলছে এই যে তোমার কাছে 5টি বান আছে, কিন্তু আমাদের কাছে 1 লক্ষ বান আছে। ওই 1 লক্ষ বানে রাধা গোবিন্দের যুগল চরণ আমরা জয় করেছি। তাই যে চলে গেলে হবে, মাঝে মাঝে বৃন্দাবনে এসো, মাঝে মাঝে বৃন্দাবনে এসে আমাদের সঙ্গ করো। আমাদের সঙ্গ করলে দেখবে কৃষ্ণ প্রেম লাভ হবে, আর কৃষ্ণ প্রেম লাভ হলে দেখবে তোমার হৃদয়ে প্রেম ভক্তি উদয় হবে। হৃদয় সময় লাজ সময় ভাজ রতবতী রসলা। এভাবে মদন চলে গেলেন। এদিকে সুখ শাড়ি নামে 2টি পাখি ছিল মা, তারা দুজনে দ্বন্দ্ব করছে। ওরা শাড়ি সুখ দুজনা উঠিয়া বিহনে, আমার শাড়ি সুখ দুজনা উঠিয়া আমি নারী হয়ে নারীর সেবার কাজে হতে পারবো না, তুমি জাগাও। বলে না আমিও জাগাতে পারবো না, গোবিন্দ আমার নাম ভালোবেসে রেখেছিল সুখ পাখি, তাই এদের সুখের সময় আমি কিভাবে তাদেরকে জাগাবো না, আমিও জাগাতে পারবো না। বলে তুমিও জাগাতে পারবে না, আমিও জাগাতে পারবো না, তাহলে চলো আমরা রাধার কাছে শ্যামকুণ্ডে গিয়ে প্রাণ ত্যাগ করে প্রাণ বিসর্জন। তাই শাড়ি বলছে সব তুমি জাগাও, তাই ডালেতে বসে আসো ঘরে চারণ আমার ডালেতে বসে আসো ঘরে চারণ আমার জাগিয়া উঠিল রাধা
জড়িয়ে ধরলেন ওরে উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী ওরে চমকিত চারিপানে যায় বধূহে চমকিত চারিপানে আমি যদি তোমার সঙ্গে আমাকে যদি বকুলে লোকে দর্শন করে তাহলে আমাকে কৃষ্ণ কলম কিনে বলবে। তুমি জানো না বধূ যে ঘরে আমি বসত করি সে ঘরটা আমার ভালো নয়? তুমি জানো না যে ঘরে আমি বসত করি সেই ঘরটা আমার ভালো নয়? সে ঘরে তোমার নাম কখনো করা যায় না, কখনো কৃষ্ণ বলে কাটা যায় না, কখনো করমে নীল শাড়ি করা যায় না, কখনো আকাশ পানে গগন পানে চাইতে নেই, কারো ভ্রমণের ডাক শুনিতে নেই। ওই বধূ একবার কৃপা করে তুমি ওঠো আর ঘুমিয়ে থেকো না। আশ্রমে রাধারানী বধূর চরণটি জড়িয়ে ধরে আশীর্বাদ করে ডাকছে ওই ওঠো আর ঘুমিয়ে থেকো না। তাই রাধারানীর ভাব দর্শন করে ললিতা সখী বললেন রাধে আর দুঃখ করো না, আমরা সকল সখীগণ তোমার কামনাকে আমরা জাগিয়ে দেবো। তাই সকল সখীগণ তারা কি করলেন? অনাদি রাধি গোবিন্দকে তারা জাগাইতে লাগলেন। ওরে ওঠো হে না বড় বড় বেরোয়ালি আমার ওঠো হে না বড় বড় বেরোয়ালি আমার দুটি আখি ধুলো ধুলো হিলনো বালিশে তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও কানে ভক্ত থেকে জয় দাও জয় দাও আদি প্রাণী ভক্ত থেকে জয় দাও জয় দাও আদি জয় দিলে জয় হবে তাই হরি হরি জয় দাও জয় দাও
ধুলো ধুলো হিলন ও বালিশ। সখীগণ যখন জাগিয়ে তুললেন তখন রাধারানী কি করলেন? ওরে বাহু বাঁশরিয়া ধরি বধূ নীল কোলে, বাহু বাঁশরিয়া ধরি বধূ নীল কোলে, আমার বাহু বাঁশরিয়া ধরি বধূ নীল কোলে, বাহু বাঁশরিয়া ধরি বধূ নীল কোলে, আমার আমি খবদন বদনে করে, আমার সুবাসিত কালো আনি বদন মাখলে, আমার ভক্তের অঞ্চল রানী কোথায় চলে, আমার যেখানে যে বিগলিত হইয়াছিল বে, আমার সাজাইল প্রাণনাথে মনের ভাবে, আমার সাজাইল প্রাণনাথে মনের ভাবে, আমি সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সঙ্গীরানো সবাই আমি সাজাইতে লাগিল, সঙ্গীরানো সবাই সঙ্গীরানো সবাই মিলে সাজাইতে লাগিল। মামা, সকল সখীগণ অনাদি রাধে গোবিন্দকে তারা মনের আনন্দে সাজাচ্ছেন। এবার মনের আনন্দে সবাই সাজাচ্ছেন মা, কিন্তু যাকে সাজাচ্ছে তার বদনটি মলিন হয়ে আছে। কেন মা, কেউ বলতে পারবেন গোবিন্দের বদনটি মলিন হয়ে আছে কেন? সবাই আপনারা বলতে পারবেন? জয় রাধে। একটা কারণ না, কালকে রাসলীলা হয়েছে। হ্যাঁ, তো রাসলীলা হওয়ার জন্য যখন রাসলীলা হয়েছিল তখন একটা প্রতিযোগিতা হয়েছিল। রাধা গোবিন্দ এবং অষ্টসখী, হ্যাঁ, তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। গোবিন্দ একা আর রাধারানী আর তার অষ্টসখী, তারা একদিকে। তো অষ্টসখী বলেছিল, হে গোবিন্দ, তুমি যদি জিতে যাও তাহলে রাধারানীকে আমরা দেব, হ্যাঁ, আর রাধারানীর সঙ্গে আমরা সকলেই ফ্রি, মানে কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, বিদায় গৌর হরি বল। আর তুমি যদি হেরে যাও তাহলে আমরা তোমার এই বাঁশিটি কেড়ে নেব, বিদায় গৌর হরি বল। তো যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বামী সূর্যপূর্ণ ভগবান, তিনি কি কখনো হারতে পারে? তিনি কখনো হারতে পারে? কিন্তু হারতে পারে না, তাই না? কিন্তু তিনি ভক্তের কাছে জন্ম জন্মান্তরের মতো বসে আছে। বিদায় গৌর হরি বল। ভক্ত আসনের জন্য বাবা ভগবান সবসময় হার মানে। বিদায় গৌর হরি বল। তা ভক্তের কাছে ভগবান হেরেছিলেন বাবা, সেটা হলো রাসলীলায়। ওই যখন ভগবান হেরে গেলেন তখন সকল সখীগণ ভগবানের কাছ থেকে বাঁশিটি কেড়ে নিয়ে তাদের কাছে রেখে দিয়েছিল। তো যে বাঁশি প্রাণীর থেকে বেশি ভালোবাসে, যে বাঁশিতে সদা সর্বক্ষণ ওই রাধারানীর কথা মনে করলে রাধারানীর নাম ধরে বাজায় মা, সময় নেই অসময় নেই, যে সে সময় বাজায়, যখনই মনে করে তখনই বাজায়। আর যখনই বাঁশিটি বাজায় তখন রাধারানী আর ঘরে থাকতে পারে না। ওই বাঁশি শুনে যেভাবেই হোক, যে রকম করেই হোক, যে কৌশলই হোক, সে কৌশল করে অনাদি রাধে গোবিন্দের কাছে সে ছুটে আসবো তার সেই ভালোবাসার বদলটি দেখার জন্য। নাই গৌর হরি বল। এবার রাধারানী বলছে, সখীরে, যার যাই হই আমি, যার আনন্দে আনন্দিত আমি, তার বদলটি আজ মলিন হয়ে আছে। তো তার মলিন বদন আমি আর দর্শন করতে পারছি না সখী, তোরা আমার বধূর বাঁশিটি তোরা ফিরিয়ে দিবি। এই না রাধারানী আদেশ করলেন মা, অমনি সকল সখীগণ তারা কি করলেন? মনের আনন্দে অনাদি রাধে গোবিন্দের বাঁশিটি তার হাতে দিলেন। কিভাবে লিখছে? ওরা হাসি হাসি এক সখী বাঁশি করে হাসি হাসি এক সখী বাঁশি করে হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, আর বাঁশি বেশ পেয়ে গেল সরস্বতী ভেদ।
যেই না হারাবাসী পেয়ে গেলে অনাদির আদি গোবিন্দের আর আনন্দ ধরে না। হারাবাসী পেয়ে আজ মনের আনন্দে রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ললিতা সখী বললে রাধারানী সকল সখীগণ তারা বললেন হে রাধে তোমরা যুগল হয়ে দাঁড়াও, আমরা যুগল সেবা দেব। রাধে রাধা গোবিন্দকে যুগল করে দাঁড় করালেন। এবার যুগল সেবা দিতে হবে মা। তো যারা আপনারা যুগল সেবা দিবেন তারা সকলেই আপনারা এসে দিয়ে যাবেন। কেমন জয় রাধে। ভিক্ষার মন্ডল ভগবান বড় ভালোবাসে, তাই না মা? ভিক্ষা ছাড়া কখনো গোবিন্দ সেবা লাগে না। আপনারা যারা যারা দেবেন রাধা গোবিন্দ সেবা সেবান্তে দক্ষিণা তারা সকলেই আপনারা দিয়ে যাবেন। কেমন তাই সকল সঙ্গীগণ একসঙ্গে মিলন করি রাধা গোবিন্দকে যুগল করে দাঁড় করিয়ে সেবা দিতে লাগলেন। তারা সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, রাধা গোবিন্দের সেবা দিতে লাগিল, রাধা গোবিন্দকে সেবা দিতে লাগিল, আদি রাধা গোবিন্দকে সেবা দিতে লাগিল। আদি বল ঘরে হরি বল, বল ঘরে হরি বল, বল ঘরে হরি বল, রাধা গোবিন্দের সেবা দিতে লাগিল। এইভাবে সকল সখীগণ তারা প্রজার দ্বারে ভিক্ষা করে এনে তারা রাধা গোবিন্দকে যুগল করে দান করিয়ে তারা সেবা দিতে লাগলেন। রাধারানী দিল আমার কৃষ্ণের বদনে, কৃষ্ণ দিল আমার রাধারানীর বদনে, আর প্রসাদ পাইল যত সখী জনে এইভাবে প্রসাদ দিয়ে রাধা গোবিন্দকে যুগলে রেখে তারা যুগলে রইল। আর বদনে প্রেমানন্দে সবাই মিলে আবার হরি হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, নিরন্তর বল, গৌর গদাধর বল। জাগরণে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, রসবাস হয়েছে, মেজ সন্তান যেন সবাই ক্ষমা করবেন। কেমন আত্মোৎসব আশীর্বাদ করবেন, আপনাদের মতো ভক্ত সঙ্গ যেন করতে পারি এভাবেই আপনারা একটু আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, মিষ্টি মিষ্টি ও দেখ